গত বছর অভয়াকাণ্ডে আরজিকর হাসপাতাল সহ গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। সকলেই অভয়ের বিচার চেয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন। আর এবার আরজিকর হাসপাতালেরই এক জুনিয়র ডাক্তারের কারণে প্রাণ বাঁচল এক মুমূর্ষু বৃদ্ধের। গত বুধবার হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসে বিনা চিকিৎসায় এক যাত্রীর মৃত্যুর পরেই গত মঙ্গলবার নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারতে এই চিকিৎসকের মানবিকতার ঘটনা সামনে আসে। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের এক ডাক্তারের তৎপরতায় প্রাণ ফিরে পান ওই বৃদ্ধ। দিন কয়েক আগে পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে চিকিৎসার অভাবে মৃত্যু হয় এক যাত্রী এবং সেটা নিয়ে উঠতে শুরু করে বিভিন্ন প্রশ্ন। কিন্তু তারই মধ্যে আরও একটি নজির দেখা গেল যে এবার কিন্তু পাল্টাটা হলো, কারণ এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে এক যাত্রীর প্রাণ বাঁচালেন আরজিকর হাসপাতালের এক জুনিয়র ডাক্তার। একেবারেই যে অভয়াকাণ্ড কয়েক মাস আগে আরজিকর হাসপাতাল উত্তাল ছিল, সেই আরজিকর হাসপাতালেরই একজন জুনিয়র চিকিৎসক তিনি কিন্তু প্রাণ বাঁচালেন ট্রেনের মধ্যে। পুরো ঘটনাটি কি হয়েছিল, ঠিক 70 বছর বয়সী এই বৃদ্ধ যার প্রাণ নিয়ে সংশয় হয়ে গিয়েছিল ট্রেনের মধ্যে, যিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে গিয়েছিলেন এবং তারই প্রাণ এবার বাঁচালেন ডাক্তার ঐশ্বর্য রায়। আরজিকর হাসপাতালের এই ঐশ্বর্য রায়ের সঙ্গে ঠিক কি হয়েছিল, কিভাবে সেই বৃদ্ধের প্রাণ বাঁচালেন তিনি, সেই গল্পই আমরা শুনব। ঐশ্বর্য রায় নামে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ওই ডাক্তারের দ্রুত পরিষেবায় অভিভূত ওই বেঁচে যাওয়া যাত্রীর পরিবার। বেশ কয়েক বছর ধরে তিনি আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ডাক্তারি করছেন। ঐশ্বর্য তাদের একটি ডাক্তারি সংগঠনের কনফারেন্সে যোগ দিতে ডাক্তার ঐশ্বর্য লাটাগুড়িতে গিয়েছিলেন। আর তা শেষ করে ওই তরুণী ডাক্তার তার বাবা মায়ের সঙ্গে ফিরছিলেন। নিউ জলপাইগুড়ি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে C8 কামরায় ছিলেন তিনি। মঙ্গলবার বিকেল 3টে নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ার পর ওই ট্রেনেই মাইকে ঘোষণা করা হয় C9-এ এক যাত্রী অসুস্থ হয়ে গিয়েছেন। রেলের তরফে বলা হয় কোনো ডাক্তার থাকলে সহযোগিতা করুন। আর সেই খবর পাওয়া মাত্রই সিটে বসে না থেকে ডাক্তার হিসেবে তার যা কাজ সেটাই করেছেন, দৌড়ে গিয়েছিলেন। ডাক্তার ঐশ্বর্য যেখানেই যান তার কাছে ডাক্তারি যন্ত্রপাতি সহ ওষুধপত্র থাকে। খবর পাওয়া মাত্রই নিজের ব্যাগ থেকে সেসব নিয়ে ওই কামরায় যান। যাওয়ার পরেই দেখেন যে একজন বৃদ্ধ যাত্রী বাথরুমের সামনে পড়ে গিয়েছেন এবং রীতিমতো কাতরাচ্ছেন। এরপরেই তিনি দেখেন ব্লাড প্রেশার একেবারে নেমে গিয়েছে। এরপরে তিনি নিজের ব্যাগ থেকে কিছু ওষুধপত্র বের করে তাকে খাওয়ান। এরপর রীতিমতো তাকে পর্যবেক্ষণ করতে থাকেন। বেশ কিছুক্ষণ পর ওই বৃদ্ধ একটু একটু করে সুস্থ হয়ে ওঠেন। চলুন শুনে নিই চিকিৎসক ঐশ্বর্য রায়ের মুখ থেকেই ঠিক কি হয়েছিল। আসলে আমি জেনারেল সার্জারিতে আছি। আমাদের কনফারেন্স ছিল ওয়েস্ট বেঙ্গল যে সার্জেন্স অ্যাসোসিয়েশন রয়েছে তার ওয়েস্ট বেঙ্গল যে চ্যাপ্টারের একটা কনফারেন্স ছিল হচ্ছে লাটাগুড়িতে। তো আমি সেখান থেকে ওই কনফারেন্স থেকে ফিরছিলাম নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া। আমি বন্দে ভারতটা নিই। আমি ছিলাম C8-এ। আর ট্রেনটা কিছু দূর যাওয়ার পরে ওখানে রেলের কর্মীরাই অ্যানাউন্সমেন্ট করেন যে একজন ডক্টরের দরকার, কারণ একজন প্যাসেঞ্জার অসুস্থ হয়ে পড়েছেন। তো আমার কাছে আমি নর্মালি বাইরে গেলে আমার ধরুন যেগুলো আমাদের ডাক্তারদের বেসিক অস্ত্র, স্টেথো, বিপি, এগুলো আমি মোটামুটি রাখি। তো সেইগুলো নিয়ে আমি যাই পাশের কামরায় এবং সেখানে গিয়ে দেখি দুটো কামরার মাঝে যে বাথরুমটা থাকে তার সামনে একজন বৃদ্ধ, উনি মোটামুটি পড়ে গেছিলেন আর কি, বসে আছেন, বমি করছেন, কাঁপছেন, রীতিমতো বমি করছেন আর কি, এবং খুব ঘামছেন। কথাবার্তাও একটু তার সামান্য অসংলগ্ন টাইপের ছিল। তো ওই মোমেন্টে আমার কাছে যেহেতু যন্ত্রপাতি থাকে আমি ওগুলো দিয়ে মোটামুটি বেসিক ভাইটালসগুলো মাপি। আর টুকটাক যা ওষুধ ওখানে পাওয়া গেছে, হ্যাঁ, যা অ্যাভেলেবল ছিল ওটার বেসিস একটা বেসিক ট্রিটমেন্ট করি। তো গ্র্যাজুয়ালি ওনার যা ইনিশিয়াল ভাইটালস ছিল উনি আস্তে আস্তে রিভাইভ করেন এবং পরে যখন হাওড়া নামার আগে আমি বেসিক্যালি ওনার ধরুন ঘটনাটা ঘটেছে 5:30, 6:30, 7টা হবে, এক্স্যাক্ট টাইম আমি বলতে পারবো না কারণ আমি খেয়াল করিনি।
তো ওই টাইমের থেকে 10:30 যতক্ষণে নেমেছে আমি ওনাকে ক্লিনিক্যালি ওনার ভাইটালস মনিটর করছিলাম যে উনি ক্লিনিক্যালি কেমন থাকছেন, ডিটোরিয়েট করছেন কিনা, এবং সেই অনুযায়ী ফার্দার যা ব্যবস্থা নেওয়ার তার একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করছিলাম। তো উনি যখন হাওড়ায় নেমেছেন তার আগে উনি নিজের সিটে ফিরে গেছেন এবং উনি রীতিমতো মানে হাসি মুখেই ছিলেন। ওনাদের আমি বলেছিলাম যে একটা ইসিজি করিয়ে নেবেন। কি কি সমস্যা হচ্ছিল, মানে হার্ট রেট বা প্রেশার কিরম ছিল তখন? ইনিশিয়াল ভাইটালস ওনার হার্ট রেট খুবই বেশি ছিল, মোটামুটি ধরুন 118 120 এরকম হার্ট রেট ছিল, আর তার সাথে ওনার বিপিও কম ছিল, আর মোস্ট ইম্পর্টেন্টলি উনি খুব বমি করছিলেন অ্যাকচুয়ালি। তো ওটাই আর কি, যে বেসিক ভাইটালসগুলো মেপে তারপরে যা ওখানে ছিল আর কি অ্যাভেলেবেল টুকটাক মেডিসিন যা ছিল ওখানে, তার সাথে দেখুন ট্রেনে বলতে গেলে ওই ট্যাবলেটস যা থাকে টুকটাক ওই ইমিডিয়েট ম্যানেজমেন্টের জন্য, এবং শুধু যে মেডিসিন তা তো নয়, একটা জায়গায় ধরুন একজন অসুস্থ হয়েছে, অত প্যাসেঞ্জার আছে, সবার বিভিন্ন রকমের মত, হ্যাঁ, কেউ এইটা দিয়ে দেবো ওইটা দিয়ে দেবো, কোনটা দিতে হবে, কোনটা দিলে পেশেন্ট আরো খারাপ হয়ে যাবে, সেইটা ম্যানেজ করা, সেইটারও একটু চেষ্টা করেছিলাম। আর তার সাথে একজন ডক্টর এসছে এই ভেবে ওনার বাড়ির লোক পেশেন্টও বলে না একজন এসছে আর কি, ওনার একটা মেন্টাল একটা সাপোর্টেরও ব্যাপার থাকে আর কি, সেটাই উনি আমি চেষ্টা করছিলাম যে আপনার কিছু হয়নি বা কিছু হবে না, ঠিক হয়ে যাবে, এরকম করে চেষ্টা করা আর কি। তো ব্যাপারটা কিন্তু খুব বড় কিছু নয়, ঠিক আছে, ব্যাপারটা খুবই ছোট, এবং আমি মনে করি মানে এটা প্রচন্ড জরুরি একটি বিষয়, কারণ ট্রেনে এমার্জেন্সি বা ফ্লাইটে ট্রেনে এমার্জেন্সি থাকা দরকার, এবং সে জায়গায় দাঁড়িয়ে একজন ডাক্তারকে পাওয়া, এবং অবশ্যই মানে ভগবান রূপে তিনি একজন পেশেন্ট বা একজন বৃদ্ধের প্রাণ বাঁচালেন, এটা সত্যি অনেক বড় একটি বিষয়। কিন্তু তার পাশাপাশি তারপরে কি কথা হলো তার সঙ্গে, তারপরে কোনো ধরনের কথোপকথন বা তিনি কি বললেন, সেই পেশেন্ট এখন কেমন আছে? ওনাকে লাস্ট আমি হাওড়া স্টেশনের কিছুটা আগে দেখি, তো তখন আমি ওনার সাথে কথা বললাম, উনি নিজের নাম, নিজের ঠিকানা, এবং উনি এটাও বললেন যে উনি দার্জিলিং ঘুরতে গেছিলেন, ফেরত আসার সময় উনি এরকম হয়ে গেছে আর কি ওনার সাথে। তো মোটামুটি সংলগ্ন কথাবার্তা ঠিকঠাকই বলছিলেন। আর ওনাকে আমি শুধু বলেছিলাম যে ওনাদের যে একটা ইসিজি করিয়ে নেবেন, কারণ উনি ডায়াবেটিক পেশেন্ট ছিলেন। তো আমি বললাম একটা নেমে ইসিজি করাবেন, তো উনি তো বললেন আমি তো ভালো আছি, এখন আর ইসিজির কি দরকার আছে? বললাম না, করে নেবেন আর কি। আর আমি ওনাদের বলেছিলাম যে আমি তো আরজি করে যাচ্ছি, আমার সাথে আসুন তাহলে আরজি করে, ওখানেই নেক্সট যা করার করিয়ে দেবো। তো ওনারা অন্য কোথাও নিয়ে যাওয়ার এত প্রেফার করেন। ট্রেন আর এইসব যে ফ্লাইট এসবের কথা বলছেন, এই বিষয়ে একটা বলবো যে যদি সম্ভব হয় একজন ডক্টরকে রাখা সরকারি পক্ষ থেকে তাহলে তো ভালো, আর নইলে আমার একটা সাজেশন থাকবে, আমি খুবই ক্ষুদ্র মানুষ, আমার ধরুন এই বিষয়ে এই কি আছে কি না পলিসিস আমার অত জানা নেই, হতেও পারে এরকম পলিসি থাকতে পারে, বাট আমি বলবো যে যদি ডক্টরদের একটা স্পেশাল রিজার্ভেশনের যদি করেন শর্ত সাপেক্ষে, যে যদি কোনো ট্রেনে এমার্জেন্সি হয় তাহলে তাকে আমরা রিজার্ভেশন যেমন দিচ্ছি তাকে কিন্তু সেখানে এসে সাহায্য করতে হবে, যদি এরকম একটা ব্যবস্থা নেওয়া যায় তাহলে মনে হয় ওই ট্রেনে বা যে কোনো জানেই যতজন থাকুন তাদের অনেকটাই সুবিধা হবে। অন্তত ধরুন মেশিন না থেকে হয়তো ডাক্তার কিছু না বেসিক একটা গাইডও ওই মোমেন্টে করতে পারবে, যে ভুল যেন কেউ কিছু না করে, যেমন ডায়াবেটিক পেশেন্টকে কেউ গ্লুকোজ খাইয়ে দিল এতটা, সেটাও গাইডেন্স ছাড়া মানুষটার আরো ক্ষতি হয়ে যেতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, আর অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।